হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাগেন। আজকে অনেকদিন পর আবার কিছু ফুটবলের নিউজেস নিয়ে এসেছি। কিছু ইম্পর্টেন্ট নিউজ আছে, যেমন ইউরোতে কোন কোন প্লেয়ারগুলো পার্টিসিপেট করছে না বা কোনোভাবে ছিটকে গেছে টিম থেকে, বা কোন কোন প্লেয়ার দারুণ পারফরমেন্স করছে, বা কী কী ট্রান্সফার চলছে, সব নিয়ে আজকে কথা বলবো। সব আমি নোট করে নিয়েছি ফোনেতে। তো প্রথমে আমি যার ব্যাপারে কথা বলবো সেটা হলো লেভানডস্কি। দেখো, লেভানডস্কির ব্যাপারে রিসেন্ট যেটা খবর আসছে যে পায়ের কোনো একটা মাসেলে ইঞ্জুরি খাওয়ার জন্য নেক্সট কিছু ম্যাচ, একটা কি দুটো হয়তো মিস করবে, কিন্তু ইউরোর কোনো গেম, প্রপার গেম ও মিস করবে না। হয়তো ইঞ্জুরিটা অতটাও বড় বা এফেক্টিভ হয়নি, খুব ছোটোর উপর দিয়ে গেছে, সেজন্য লেভানডস্কি হয়তো কোনো গেম বড় মিস করবে না। আচ্ছা, তারপরে গেমে না, তারপরে যদি প্লেয়ারে আমরা আসি, তারপর প্লেয়ার হচ্ছে রোনাল্ডো। তো রোনাল্ডো একটা হিন্ট দিয়েছে যে আমার কাছে আর বেশি দিন হয়তো সময় নেই ফুটবলের পিচে খেলার বা ফুটবলের সাথে থাকার। তো সেই জন্য আমাকে হয়তো মানে আমি আর বেশি দিন হয়তো পাবো না, সেই জন্য আমাকে যতটুকু গেম টাইম পাচ্ছি এখন পুরোটাকে এনজয় করে নিতে হবে। তো এই ধরনের কথাগুলো শুনে বোঝা যাচ্ছে যে 2026-এর ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হয়তো দেখবো না, কিন্তু যে ধরনের গোল আগের দিন একটা স্কোর করেছে, মানে 39+ ইউএসএ এরকম একটা গোলস করা ইজ কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট বা ইম্পসিবলও বলতে পারো। মানে এই মানুষটা হয়তো কেউ পারতো না এরকম গোল স্কোরিং ফর্মটাকে ধরে রাখা বা এই ফিজিক্যালিটিটাকে ধরে রাখা। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট খবরটা হচ্ছে প্যাভলোভিচকে তোমরা সবাই দেখেছো এতে আমাদের রিয়েল মাদ্রিদের অ্যাগেনস্টে যখন বায়ার্ন খেলছিল সেকেন্ড লেগে, তখন ও ওই মিডফিল্ডারটা স্টার্ট করেছিল। তো পাভলোভিচ জার্মানির হয়ে স্টার্ট করছে না বা কোনো গেমেতেও থাকছে না। ও ইউরো থেকে স্কোয়াড লিস্ট থেকে বেরিয়ে গেছে, ছিটকে গেছে। তো ও রিটার্ন চলে এসেছে বাড়ি, তো খেলছে না ও। আচ্ছা, এরপরের খবরে যদি আসি, খুব বড় একটা খবর, এরিক টেন হ্যাগ এমন একটা কোচ যাকে আমি চেয়েছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড ওকে স্যাক করুক। কারণ ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না, তেমন হচ্ছে না। জোর করে বললেও হবে না। হ্যাঁ, হয়তো ম্যানচেস্টার সিটিকে একটা গেমেতে হারিয়ে দিয়েছে, কিন্তু তাও ইমপ্রুভমেন্ট তেমন হচ্ছে না। তো তাও ম্যানচেস্টার সিটি ইউনাইটেড ওকে রেখে দেওয়ার প্ল্যান করছে। আচ্ছা, এরপরের যদি আমরা খবরে আসি, সেটা ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়ে বলা যাক। দেখো, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের একটা রিসেন্ট ইঞ্জুরি হয়েছিল রিয়াল মাদ্রিদের সাথে, বার্সেলোনায় গেম খেলছিল। তো সেটা আমরা সবাই দেখেছি। তো সেই ইঞ্জুরি থেকেও রিকভার করছিল, যথেষ্টই মেজর একটা ইঞ্জুরি হয়। আমরা দেখেছি পাটা কতটা পরিমাণে মুড়ে গেছিলো ওই যখন ভ্যালভার্ডের সাথে এই চার্জটা হয়। তো তারপরে ও ভেবেছিল যে ও ইউরো খেলে নেবে, কিন্তু আলটিমেটলি ইউরো খেলতে পারবে না। তো ও রিটার্ন বার্সেলোনা আসছে ফার্দার ট্রিটমেন্টের জন্য। ইউরো থেকে ফ্র্যাঙ্কি ডিয়ং মিসিং। আচ্ছা, এরপরে জুভেন্টাসের গোলকিপার শেজনি, সবাই মোটামুটি চেনো। তো জুভেন্টাসের গোলকিপার ছিল এতদিনও, কিন্তু এই মুহূর্তে যেটা শুনছি, আল নাসের হয়তো ওকে কিনে নেবে, শেজনিকে কিনে নেবে। 19 মিলিয়ন পার সিজনের একটা কন্ট্রাক্ট দিচ্ছে। 90% চান্স ধরে নাও চলে যাবে। আচ্ছা, আর সাউথিতে যখন গেলাম আমরা, আর একটা খবর বলি, অ্যান্টোনিও রুডিগারের জন্য একটা অফার এসেছিল যে 100 মিলিয়ন পার সিজন, 4 সিজনের জন্য, 4টে সিজনের কন্ট্রাক্ট সাইন করবে, 400 মিলিয়ন টোটাল পাবে। এরকম একটা কন্ট্রাক্ট এসেছিল রুডিগারের জন্য, কিন্তু রুডিগার ওটাকে টার্ন ডাউন করে দিয়েছে। ওটাতে অ্যাকসেপ্ট করছে না, ও যাচ্ছে না। কারণ দেখো, কী দরকার যাওয়ার, মানে তুমি এখন রিয়াল মাদ্রিদের নাম্বার 1 ডিফেন্ডারে দাঁড়িয়ে আছো, ওয়ার্ল্ডের বেস্ট টিমের মেন ডিফেন্ডার। তো তোমার কী দরকার সাউদি আরবিয়ার মতো জায়গায় গিয়ে ফুটবলের লেভেলটাকে ডাউন করা নিজের? তো কোনো দরকার নেই। তো ঠিক আছে, শেষ খবর এবং ফাইনাল খবর, যেটা সবাই চায় শুনতে, বা সব বার্সেলোনা ফ্যান্সদের এটা ড্রিম, যে কোনো একদিন হয়তো পেপ গার্দিওলা আবার বার্সেলোনায় ফিরে আসবে, আমাদেরকে কোচ করবে, আমাদের টিমকে কোচ করবে। কিন্তু না, পেপ গার্দিওলা ওপেনলি বলেছে যে আমার সব রাস্তা বার্সেলোনায় যাওয়ার জন্য বন্ধ প্রায়, তো আমি বার্সেলোনায় যাচ্ছি না। তো এইটাই ছিল আজকের খবর, এই কটা খবর নিয়ে এসেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও শেষে কমেন্ট করে দাও, আর কি বলবো, লাইক করে দাও। চলো বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।